হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা এই ভিডিওতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই ভিডিওতে ঢোকার আগে দেখতে পেয়েছো। তো বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন আলোচনা করতে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, জনগণ ও সরকারের মধ্যে সেতু রচনা করে। অপশান এ বিদ্যালয়, অপশান বি বেতার, অপশান সি সংবাদপত্র এবং অপশান ডি দূরদর্শন। 2 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষায় সংবাদপত্রের প্রধান ভূমিকা হলো। অপশান এ ভাষাজ্ঞান বৃদ্ধি, অপশান বি জ্ঞানের পরিধি বৃদ্ধি, অপশান সি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, অপশান ডি সবগুলি। তো আমি এখানে একটা কথা বলে নিই, আজ আমরা যে প্রশ্নগুলো জানবো এর কোনো উত্তরই আমি এখন দেব না। ভিডিওটি দেওয়ার 24 ঘন্টার মধ্যে আমি প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেব। তোমরা তার আগে সমস্ত প্রশ্নগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন রয়েছে, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো। অপশান এ বেতার, অপশান বি সংবাদপত্র, অপশান সি সিসিটিভি, অপশান ডি দূরদর্শন। 4 নম্বর প্রশ্নে রয়েছে, সংবাদপত্রের সীমাবদ্ধতা হলো। অপশান এ নিরপেক্ষতার অভাব, অপশান বি ব্যয়বহুল, অপশান সি একমুখী, অপশান ডি সবকটি। 5 নম্বর প্রশ্নে রয়েছে, দূরদর্শন হলো। অপশান এ গণমাধ্যম, অপশান বি সংবাদ মাধ্যম, অপশান সি অর্থনৈতিক কেন্দ্র, অপশান ডি উৎপাদন কেন্দ্র। 6 নম্বর প্রশ্নে রয়েছে, দূরদর্শনের শিক্ষামূলক কার্যাবলী হলো। অপশান এ জনশিক্ষার বিস্তার, অপশান বি সকলের উপযোগী শিক্ষা, অপশান সি জনমত গঠন, অপশান ডি সবগুলি। 7 নম্বর প্রশ্নে রয়েছে, দূরদর্শন হলো ড্যাশ শিক্ষা প্রকরণ। অপশান এ দৃশ্য শ্রাব্য অর্থাৎ দেখা যায় শোনা যায়, অপশান বি শুধু শ্রাব্য শুধুমাত্র শোনা যায়, অপশান সি শুধু দৃশ্য শুধুমাত্র দেখা যায়, অপশান ডি কোনোটাই নয়। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দূরদর্শনের একটি সীমাবদ্ধতা হলো। অপশান এ ব্যয়বহুল, অপশান বি কুঅভ্যাস গঠন, অপশান সি বিনোদনপূর্ণ, অপশান ডি সবগুলি। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন মাধ্যমটি সর্বত্র ব্যবহারযোগ্য নয়, মানে সব জায়গায় ব্যবহার করা যায় না। অপশান এতে রয়েছে সংবাদপত্র, অপশান বিতে রয়েছে যাত্রা, অপশান সিতে রয়েছে টেলিভিশন, অপশান ডিতে রয়েছে নাটক। 10 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি গণমাধ্যম। অপশান এ বিদ্যালয়, অপশান বি বেতার, অপশান সি পরিবার, অপশান ডি ধর্মীয় প্রতিষ্ঠান। 11 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সংস্থার মাধ্যমে জনগণ সব ধরনের শিক্ষা লাভ করতে পারে। অপশান এ গ্রন্থাগার, অপশান বি মোবাইল, অপশান সি কম্পিউটার, অপশান ডি গণমাধ্যম। 12 নম্বর প্রশ্নে রয়েছে, ইন্টারনেট ব্যবস্থার উদ্ভাবক হলো। অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি সোভিয়েত রাশিয়ার প্রযুক্তি বিভাগ, অপশান সি চীনের প্রতিরক্ষা সদর দপ্তর অর্থাৎ চীনের যে প্রতিরক্ষা দপ্তর, অপশান ডি অস্ট্রেলিয়ার প্রযুক্তি সংস্থা। 13 নম্বর প্রশ্নে রয়েছে, ইন্টারনেট কথার অর্থ হলো। অপশান এ যোগাযোগ, অপশান বি সমন্বয়, অপশান সি আন্তরিকতা, অপশান ডি অন্তর্জাল। 14 নম্বর প্রশ্নে রয়েছে, ইন্টারনেট কথার পুরো নাম। অপশান এ ইন্টারনাল নেটওয়ার্ক, অপশান বি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, অপশান সি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, অপশান ডি ইন্টার নেটওয়ার্ক। 15 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষা ইন্টারনেটের ভূমিকা। অপশান এ হোমওয়ার্কে সাহায্য করে, অপশান বি অল্প খরচের শিক্ষা, অপশান সি গবেষণায় সুবিধা, অপশান ডি সবগুলি। 16 নম্বর প্রশ্নে রয়েছে, প্রথম নেটওয়ার্কের নাম ছিল। অপশান এ অর্পানেট, অপশান বি ইন্টারনেট, অপশান সি উভয়ই অর্থাৎ অর্পানেট ইন্টারনেট উভয় ছিল নাকি কোনোটাই নয়। 17 নম্বর প্রশ্ন রয়েছে, কবে প্রথম ইন্টারনেটের সূচনা হয়। অপশান এ 1990, অপশান বি 1962, অপশান সি 1969, অপশান ডি 2000 সালে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় শিক্ষক বলে অভিহিত করা হয়। অপশান এ মাকে, অপশান বি পিতাকে, অপশান সি শিক্ষককে, অপশান ডি গ্রন্থালয়কে। এখানে কে ছিল অ্যাকচুয়ালি, কে। 19 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা। অপশান এ বৌদ্ধিক বিকাশের সহায়ক, অপশান সি জ্ঞানের চাহিদা পূরণ, অপশান সি স্বশিক্ষণের সহায়তা অর্থাৎ নিজে থেকেই শিক্ষা যে পাওয়া যায় তাতে সহায়তা করে, নাকি অপশান ডি সবকটি। 20 নম্বর প্রশ্নে রয়েছে, গ্রন্থাগারকে দ্বিতীয় বিশ্ব বলেছেন। অপশান এ কোঠারি কমিশন, অপশান বি মুদালিয়ার কমিশন, অপশান সি হান্টার কমিশন, অপশান ডি রাধাকৃষ্ণান কমিশন। 21 নম্বর প্রশ্নে রয়েছে,
এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অসর আলোক আলো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে বলেছেন অপশান এ জন ডিউই, অপশান বি রাসেল, অপশান সি বিদ্যাসাগর, অপশান ডি রবীন্দ্রনাথ। এবার 22 নম্বর প্রশ্নে রয়েছে লাইব্রেরি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইকুইপমেন্ট অফ এভরি স্কুল। এই কথাটি বলেছেন অপশান এ ওয়াটসন, অপশান বি রেমন্ড, অপশান সি ডিউই, অপশান ডি পেস্তালৎসি। 23 নম্বর প্রশ্নে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির শিক্ষার ভূমিকা কী, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষায় কী ভূমিকা পালন করে। অপশান এ সামাজিক বিকাশ, অপশান বি নৈতিক বিকাশ, অপশান সি আধ্যাত্মিকতার বিকাশ, অপশান ডি সবগুলি। 24 নম্বর প্রশ্নে রয়েছে ধর্ম ও শিক্ষা হলো স্বাভাবিক সমন্বয়। এই কথাটি বলেছেন অপশান এ ব্রাটন, অপশান সি কিলপ্যাট্রিক, অপশান সি হবডিং, অপশান ডি ফ্রয়েবেল। 25 নম্বর প্রশ্নে রয়েছে জাতীয় মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়। অপশান এ 1984, অপশান বি 1997, অপশান সি 1989, অপশান ডি 2001 সালে। 26 নম্বর প্রশ্ন রয়েছে মুক্ত বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। অপশান এ প্রথাগত, অপশান বি অনিয়ন্ত্রিত, অপশান সি প্রথা বহির্ভূত, অপশান ডি সবগুলি। 27 নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা গঠিত হয় 1990, 1995, 1989, অপশান ডি 2001 সালে। কোনটা হবে এর উত্তর? 28 নম্বর প্রশ্ন রয়েছে মুক্ত বিদ্যালয় গড়ে ওঠে। অপশান এ 1897, অপশান বি 1979, অপশান সি 1998, অপশান ডি 1989 সালে। 29 নম্বর প্রশ্ন রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অপশান এ 1998, অপশান বি 2001, অপশান সি 2000, অপশান ডি 1997 সালে। 30 নম্বর প্রশ্ন রয়েছে RMV এর পুরো নাম। অপশান এ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, অপশান বি রবীন্দ্র অ্যান্ড মুক্ত বিদ্যালয়, অপশান সি রবীন্দ্রনাথ মুক্ত বিদ্যালয়, অপশান ডি সবগুলোই ভুল। এবার 31 নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অপশান এ 1989, অপশান বি 1995, অপশান সি 1997, অপশান ডি 1993 সালে। 32 নম্বর প্রশ্ন রয়েছে IGNOU অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। অপশান এ 1978 সালে, অপশান বি 1985 সালে, অপশান সি 1983 সালে, অপশান ডি 1982 সালে। 33 নম্বর প্রশ্নে রয়েছে ভারতবর্ষে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অপশান এ 1982 সালে হায়দ্রাবাদে, অপশান বি 1993 সালে দিল্লিতে, অপশান সি 1979 সালে পুনেতে, অপশান ডি 1985 সালে অন্ধ্রপ্রদেশে। 34 নম্বর প্রশ্ন রয়েছে NSOU এর পুরো নাম হলো। অপশান এ ন্যাচারাল সায়েন্স ওপেন ইউনিভার্সিটি, অপশান বি নেতাজি সুভাষ অন ইউনিভার্সিটি, অপশান সি ন্যাশনাল সুপার ওপেন ইউনিভার্সিটি, অপশান ডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। 35 নম্বর প্রশ্ন রয়েছে এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়। অপশান এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অপশান বি BR আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, অপশান সি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, অপশান ডি কোনোটাই নয়। 34 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় চালু হয়। অপশান এ আমেরিকাতে, অপশান বি দিল্লিতে, অপশান সি অস্ট্রেলিয়ায়, অপশান ডি ইংল্যান্ডে। 37 নম্বর তথা সর্বশেষ কোশ্চেনটি হলো প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় চালু হয় যে বিশ্ববিদ্যালয়ের অধীনে, মানে আমাদেরই ভারতবর্ষে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হয় সেটা হলো দিল্লি বিশ্ববিদ্যালয়, অপশান বি অন্ধ্র বিশ্ববিদ্যালয়, অপশান সি কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশান ডি লন্ডন বিশ্ববিদ্যালয়। তোমরা চাইলে এর উত্তরগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, তা না হলে তোমরা উত্তরগুলো 24 ঘন্টা পর কমেন্ট সেকশান থেকে দেখে নিও। তো আজকের ভিডিও এইখান পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আরও হয়তো কতগুলো MCQ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।